হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 5টা। সকালে ঘুমাতে উঠে দাঁত মেজে মুখ দিয়ে ফিরেছিলাম। আর আজকে ওয়েদারটা দেখো, আকাশটা পরিষ্কার রয়েছে আর রাত্রে হালকা বৃষ্টি হলো। আমাদের সকালবেলা আকাশ পরিষ্কার, হাওয়া আছে হালকা সকালবেলা, কিন্তু ভাবতে গরম লাগছে ভালোই। হাঁসগুলো দেখো এখানে, যে রোজ প্রত্যেক দিনের মতো এখানে দাঁড়িয়ে আছে, বলছে আমাদের কখন বের করবে এরা। চুপচাপ দাঁড়িয়ে আছে এরা, বাইরে বাইরে বেরোনোর জন্য অপেক্ষা করছে যে কখন আমাদের বাইরে বের করবে। আর মেয়ে এখন ঘুমোতে উঠিনি, ঘুমাচ্ছেও। আর আমি এখন যাবো কাজে। আমার সব ভাতের ব্যাগটা সব গোছানো হয়ে গেছে, ভাতের ব্যাগটা সব গোছানো হয়ে গেছে, গাড়িটা বের করলে হয়ে যাবে। আর আমি মানে গেঞ্জি টেঞ্জি পরে রেডি হয়ে বেরোলেই হয়ে যাবে। তো চলে এখন কাজের দিকে বেরোবো। তো বন্ধুরা, এখন কাজতে বাড়ি আসলাম, 3টে বেজে গেছে। আর আজকে মারাত্মক গরম দিয়েছে, ভালোই বিশাল গরম দিয়েছে, ভালোই রোদ দিয়েছে। আর হাঁসগুলো দেখা হয়েছে সব মাঠে চলে যাচ্ছে। আর এখন তো টানা রোদ পুরো। আর মেয়ে দেখো কী করছে, দেখো মেয়ে আচার খাচ্ছে। কালকে আমের আচার বানিয়ে দিয়েছিলাম, তাই যে আমের আচার খাচ্ছে ওই বাটিতে বসে বসে। ওই বাটিতে আমের আচার, আর গামলায় সেই আমের আচার ওদের দিয়েছিল না, তাই ঘরে তুলে রেখেছে। আর আঙুল চেটে বেড়াচ্ছে আমের আচার খেয়ে। আর সময় কটা মৌসুম্বি লেবু নিয়ে আসলাম, যা গরম দিচ্ছে। এই যে বেশি করে একটু মৌসুম্বি লেবু নিয়ে আসলাম বেশি করে, যাতে একটু খেয়ে একটু মানে শরীরে ঠান্ডা থাকে। তার জন্য মৌসুম্বি লেবু নিয়ে আসলাম মেয়ের জন্যই। তাই আমরা কে খাবে লেবুগুলো? পা দিলে ঠান্ডা হয়? পা দিলে নষ্ট হয়ে যাবে। কে শিখেছে তোর? ঠান্ডা হয়ে যায়, এগুলো খেতে হয়। এগুলো মৌসুম্বি লেবু খেলে শরীর ঠান্ডা হয়, পেট ঠান্ডা হয়, ভিটামিন সি অভাব হয় না শরীরে। বেশি করে নিয়ে এসছি, সবাই মিলে খাবো, ঠিক আছে? কি হয়ে যায়? হ্যাঁ, জ্বর সেরে যায়। তাই ওষুধ খাওয়া লাগবে না, ওষুধও খেতে হবে আর শুধু আইসক্রিম খেতে হবে। দেখো দেখো কি দুষ্ট বলছে, মৌসুমী লেবু খেতে হবে আর আইসক্রিম খেতে হবে, তাহলে জ্বর সেরে যাবে। কি অবস্থা দেখেছো? বলছে মৌসুমী লেবু আইসক্রিম খেলে জ্বর সেরে যাবে। কি বদমাইশ! লেবুগুলো সরিয়ে রাখ, লেবুগুলো সরিয়ে রাখ, দরজা বাড়ি খেতেও যাবে আর লেবু খেতে রস খেতে হতে তো লাগবে লাস্টে। যা চ্যাং করে আসি, যা ঘরে বসে হাফ ফ্যানের তলায় যা। হ্যাঁ, কি দেখবি? মোবাইল দেখবি? তো যা, আমি আসতে মা কলে থালা বসে মারছে, যা এর মা এসে দেখছি, যা যা ঘরে যা। তো চলো বন্ধুরা, এখন স্নান টান করে ফ্রেশ হবো। কাজ শেষ করে স্নান করে আসিনি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। স্নান করে ফ্রেশ হবো, ফ্রেশে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। একটু শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। আর এখন 4:30 মানে 5:15 বাজে যাচ্ছে। একটু খেতে যেতে পারছে, ভাত খাওয়ার পরে খেতে যেতে পারছে একটু। তাই একটু আম কেটে বসে পড়লাম আম খাওয়ার জন্যে। আর মেয়ের যে লেবু কেটে দিয়েছে, মেয়ে বসে লেবু খাচ্ছে, মৌসুমী লেবু। আর দোকানে বাইরে বসে দোল খাচ্ছিল। আর আমি খাটি শুয়েছিলাম। আমরা গোটা আম টাম খেয়ে একটু পরে একটু চুল দাড়িটা কাটতে হবে। একটু সময় পাচ্ছি না চুল দাড়ি কাটা, ভাবছি আজকে একটু চুল দাড়িটা কেটে আসবো। তো বন্ধুরা, আমার মৌসুমী লেবু খেয়ে এখন বেশি রেডি হলাম, একটু চুল দাড়িটা কাটতে যাবো। আর মেয়ে সেই মৌসুমী লেবু খাইনি, বাটিতে আমি যা খেয়েছি তাই পড়ে রয়েছে, ওর জন্য রেখেছিলাম। ও খাওয়া বাদ দিয়ে দেখো পুতুল নিয়ে কী করছে। দেখো পুতুলের ওই জন্য সেই গ্যারেজ থেকে আমি একটা চেন এনে দিয়েছিলাম গাড়ির খেলা করার জন্য, ওইটা নিয়ে দেখো পুতুলের গলায় পড়াচ্ছে, পুতুলের মালা বানাচ্ছে। দেখো কাণ্ড দেখো। ওই চেনটা ওর গলায় দিয়ে এখন ওই দোল খাওয়াই পুতুলের। হুম, হাতে রেখে। ও, ওখানে ঝুলাই দিবি? মাথায় বুদ্ধি আসে, দেখো। তো বন্ধুরা, চুলদারি কেটে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হলাম। আজকে গরম যাচ্ছে, মাছ তো গরম সহ্য করা যাচ্ছে না, ওই জন্য চুলদারি কেটে এসে বাড়িতে স্নান করে আবার ফ্রেশ হলাম। আর এখন দেখো বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, যে পুরো অন্ধকার বাইরে। এখন যাবো বাজারে, বাইরে করতে হবে। মাছ তো গরমও লাগছে। আর স্নান করার আগে গাড়িটা ধুয়ে একটু ফ্রেশ করে মানে গাড়িটা পালিশ করে নিয়েছি, কারণ গাড়িটা অনেকদিন নোংরা হয়ে পড়ে রয়েছে। মানে গাড়িটা নোংরা অবস্থা নিয়ে যাচ্ছি কাজে, নিয়ে বাড়ি আসছি। গাড়িটা ধোয়া করে ধোয়া আজকে ওই জন্য গাড়িটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে পালিশ করে নিয়েছি। তোমরা এখন রাত্রে দেখতে মানে দেখলে বুঝতে পারবো না, তোমাদের সকালেও দেখাবো গাড়িটা মানে এখন কী অবস্থা হয়ে গেছে আর আগে কী অবস্থা ছিল। আর মেয়ে দেখো এই যে খেলা করছে, যে সব সন্ধ্যাবেলা একটু বই পড়েছে, বই টই পড়ে এখন প্লাস্টিক নিয়ে খেলা করছে। ওখানে জেদ যাচ্ছে আমার সাথে বাইরে করতে। তো তাহলে এখন বাইরটা করে নিয়ে আসি। তো বন্ধুরা, বাইরে করে বাড়ি চলে এসেছি, ওটা সবজি নিয়ে আসলাম। আর মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম, মেয়ের কেক নিয়ে এসেছিলো, কেক খাওয়া গেছে। এখন আমি যদি বাদাম ভাজা নিয়ে এসেছি, মুড়ি দিয়ে খাবো, তাই যে লুকাচ্ছে পিছনে, আমার দেবে না তাই।
ওই যে এখন একা একা খাবে, তাই ঠোঙানি বসে রয়েছে ও। হ্যাঁ ওই একটা বাদাম, ওই ওই কটা, তাই এইগুলো এটা পড়ে গেছে, তাই আচ্ছা ঠিক আছে খাও, তুমি পরে খাচ্ছি। দেখো বন্ধুরা, আমার একটা বাদাম বেছে দিয়ে তারপরে হাতে নি ওর ঠোঙা ধরে চলে গেছে, ও একা একা খাবে, আমি এসে মুড়ি দিয়ে খাবো, তাই ও নিয়ে এসে কেক, ওর কেক খাওয়া হয়ে গেছে। এখন ওই যে আমার বাদাম ভাজা পরে হামলা করেছে মা, আরও ওই যে বাদাম ভাজা খাচ্ছে দুজন বসে বসে। আমার এক পিস বাদাম দিয়েছে, দিয়ে বলছে তোমার দিছি তো, খাও তাহলে কীরকম। দেখো দুষ্টুমি, দেখো খালি মাথা শুধু দুষ্টুমি বুদ্ধি। হ্যাঁ তো বন্ধুরা, সন্ধ্যাবেলা দুটো মুড়ি খেয়ে টিফিন করে বসে ফোন দেখছিলাম, আর এখন বাজে রাত্রি 9টা। রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো, আর মেয়ে খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কী করছে দেখো, খাটে দাওয়া দাবি করছে, ওই যে খাওয়া দাওয়া এখন দাফাদাবি করছে। আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করবো। চলো এই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগে লাইক করুন, কমেন্ট জানাবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রেস করে সেবা করে রাখবো, যাতে আমার ভিডিও তাড়াতাড়ি পৌঁছে গেলে দেখা হবে পরবর্তী। টাটা, বাই বাই, গুড নাইট।